থেকেই আমার একটা স্বপ্ন, একদিন আমি যাব পবিত্র মক্কা মদিনায়, যে শহরগুলো আল্লাহ তাআলার রহমতের ছায়ায় ঢাকা, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছেন শান্তির বুকে। আমার হৃদয়ের প্রতিটা ধপধপে যেন সেই স্বপ্নটাই বাজে, একদিন আমি যাব, আল্লাহর ঘর দেখব। বাবা অনেক সময় মাগরিবের পর বসতেন মসজিদের বারান্দায়। একদিন আমি পাশে বসে বলেছিলাম, বাবা, আমরা কি কখনো মক্কা যেতে পারবো? বাবা হাসলেন, কপালে হাত রেখে বললেন, বাবা, মক্কা দেখা সহজ নয়। আল্লাহ যার ভাগ্যে ডাক দেন, কেবল তারাই যেতে পারে। সেই কথাটা আমার হৃদয়ের পাথরের মতো গেঁথে গেল। তখন থেকে আমি নামাজ শেষে দোয়া করতাম, হে আল্লাহ, আমাকেও একদিন ডেকে নিও তোমার ঘরে। বছরের পর বছর চলে গেল। আমি বের হলাম, কাজ শুরু করলাম। জীবনের দৌড়ঝাঁপে সেই স্বপ্নটা একটু চাপা পড়ে গেলেও প্রতিবার নামাজে খাবার দিকে তাকিয়ে মনে হতো, ওখানেই তো আমার গন্তব্য, ওখানেই আমার হৃদয়ের শান্তি। কখনো বন্ধুরা হজে যেত, তাদের ছবিতে কাবা শরীফ দেখে বুকের ভেতরটা হাহাকার করে উঠত, চোখের পানি চলে আসতো। মনে হতো কবে আল্লাহ আমাকেও ডাক দেবেন। একদিন অফিসে বসেছিলাম, হঠাৎ ফোন এলো, ভাই আপনার হজের লটারি পাস করেছে। আমি চুপ, কিছুই বলতে পারলাম না। চোখ দিয়ে শুধু অঝরে পানি ঝরছিল। মনে হলো আজ আমার জীবনের সবচেয়ে বড় দোয়া কবুল হয়েছে। সেই রাতে ঘুমাতে পারিনি, বারবার কাবার ছবি দেখছিলাম আর ভাবছিলাম, সত্যি কি আমি যাচ্ছি আল্লাহর ঘরে? অবশেষে সেই দিন এলো। বিমান যখন জেদ্দার আকাশে পৌঁছালো, বিমানের ভেতর থেকে তাকিয়েছিলাম, মনে হচ্ছিল ফেরেশতারা যেন এই শহর পাহারা দিচ্ছে। বিমানের দরজা খুলে মাটিতে পা রাখতেই আমি প্রথম সেজদায় পড়ে গেলাম। বললাম, আলহামদুলিল্লাহ, তুমি ডেকেছ, আমি চলে এসেছি। মক্কা শরীফের পথে রওনা দিলাম। যখন প্রথম কাবা শরীফের দৃশ্য চোখে পড়ল, বুকের ভেতর কেমন এক আগুন শীতল হয়ে গেল। চোখে পানি, ফুটে শুধু এক শব্দ, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। প্রতিটি চক্করে মনে হচ্ছিল আমি যেন নবীজির যুগে ফিরে গেছি, যেন হাজার হাজার আগের প্রিয় সেই শহরের বাতাসে আমি হেঁটে যাচ্ছি। তারপর গেলাম মদিনা, যে শহরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য কেঁদেছিলেন, যে শহরে তিনি কবরস্থ, যেখান থেকে ইসলামের আলো ছড়িয়ে পড়েছিল সারা পৃথিবীতে। যখন প্রথমবার রওজা শরীফের সামনে দাঁড়ালাম, মনে হলো সময় থমকে গেছে, চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। আমি শুধু বললাম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। মনে হচ্ছিল নবীজি যেন আমার সালামের জবাব দিচ্ছেন। একটা অপার্থিব শান্তি নেমে এলো বুকের ভেতর। এখন আমি দেশে ফিরে এসেছি, কিন্তু আমার মন পড়ে আছে ওখানেই, কাবার ছায়ায়, নবীজির শহরে। প্রতিদিন নামাজ শেষে সেদিকেই তাকাই আর ভাবি, আল্লাহ আবার ডাক দিও, আরও একবার তোমার ঘর দেখতে চাই। জানি আল্লাহ যাকে একবার ডেকে নিয়েছেন, তাকে তিনি আবারও ডাক দেন, কারণ যে হৃদয়ে কাবার প্রেম জেগে ওঠে, সেই হৃদয় আর দুনিয়ার কোনো কিছুর প্রেমে পড়ে না। যে আল্লাহর ঘরে যাওয়ার স্বপ্ন দেখে, আল্লাহ একদিন অবশ্যই তাকে ডেকে নেন। এই বিশ্বাস নিয়ে আমি প্রতিদিন দোয়া করি, আমারও স্বপ্ন একদিন বাস্তবায়ন হবে পবিত্র মক্কা এবং মদিনা নগরীতে গিয়ে, ইনশাআল্লাহ।